করে মামলা করে দিলেই তো হয় না, সবকিছু সমাধান হয় না। একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ যাওয়ার ট্রাই করতেছি, ফ্যামিলিগত ব্যাপার। তো এটার জন্য ফ্যামিলিগতভাবে আমরা ডিসকাস করতে যাচ্ছি। তার সাথে ওরকম কথা হয়নি। সে আমাকে ডিসিশন নিতে বলছিল, সে যেহেতু আমি এখানে স্টেপ নিয়েছি, বাট আপাতত আমি এটা জিনিসটা স্টপ করছি বিকজ অফ তাসকিনের সাথে একটা কমিউনিকেশন করে। সে আমার সাথে কমিউনিকেশন করছে, ঠিক আছে। সে আমার খালাকে ফোন দিয়েছিল, তো দেন একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে যাওয়ার ট্রাই করতেছি। বাট হোপফুলি একটা ডিসিশন আসবে, যেহেতু এখনও উইথড্র পর্যন্ত যাওয়া হয়নি। ও আমাকে বলছে যে 48 ঘন্টা সময় নিই, দেন আমরা একটা ঘরোয়াভাবে কথা বলবো, যেহেতু ও আমার ছোটোবেলার ফ্রেন্ড। সো ওই সব চিন্তা করে সামনে অনেক গুড ডেজ আছে, ব্যাড ডেজ আছে। সো সব কিছু চিন্তা করে সামনে তোর খেলাও আছে, অনেক কিছু ব্যাপার আর ফ্যামিলিগত ব্যাপার। সো এটার জন্য ফ্যামিলিগতভাবে আমরা ডিসকাস করতে যাচ্ছি। থ্যাংক ইউ। এরপরে আপনাদের যে কথাবার্তা হয়েছে আর কি, জি, ওনার বাবার সাথে কোনো কথা হয়েছে? ওনার বাবার সাথে এখনো কথা আমার সাথে হয়নি, বাট আমার ফ্যামিলি মেম্বারদের সাথে কথা হয়েছে। সো তারা সবাই একমত যে আমরা একসাথে বসতে যাচ্ছি। সো আপাতত ব্যক্তিগতভাবে আপনি যেহেতু এটা ফেস করছেন শুরু থেকে, আপনি সর্বশেষ কি চান? সেটা পরে, এটা এখন ওটা দিনের ডিসিশন পরে বোঝা যাবে তাদের ডিসিশন নিয়ে, তারা কি বলে সেটা আমরা কথা বলতে চাচ্ছি। যেহেতু সে আমার ফ্রেন্ড, ঠিক আছে, অবভিয়াসলি আমি আমার সিকিউরিটির জন্যই এই কমপ্লেনটা করা, ঠিক আছে, যেহেতু যেটা হয়েছে। সো হোপফুলি দেখা যাক কি হয়। আপনি একটা কথা তখন বলছিলেন যে আপনি জানেন কিন্তু আপনার বন্ধু এত কিছুর পরেও আপনি কিন্তু মামলা করেননি, সেটা অভিযোগ হিসেবে করেছেন। এটা একটু যদি বলতেন। সত্যি কথা বলতে তো করা যাইতো, তা আমি তো এখন ম্যাচুরড পারসন, বলতে গেলে তো ধূপ করে মামলা করে দিলেই তো হয় না, সবকিছু সমাধান হয় না, কমপ্লিট করলে তো হয় না। তা আমি চাইছি যতটুকু মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং করা যায় সেটাই আমাদের জন্য বেটার। শেষ প্রশ্ন যদি একটু আবার বলতেন আর কি, যে তাসকিনের পক্ষ থেকে কি ছিল শেষ পর্যন্ত, তাসকিন কি বলেছে আপনাকে? আমার ফ্যামিলির সাথে কথা হয়েছে, তার ফ্যামিলির সাথে আমার ফ্যামিলির কথা হয়েছে, আমার সাথে কথা হয়েছে। সো হোপফুলি তো আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং অথবা যেটাই হোক না কেন, সে আমাদের সাথে বসতে চাইছে। আমিও এটা অ্যাকসেপ্ট করছি। আর 48 ঘন্টা যেহেতু সময় নেওয়া হয়েছে, সো হোপফুলি আপনারা দুই বন্ধু এক হতে যাচ্ছেন, এতটুকুই তো। এখনো নট ইয়েট, এখনো ডিসিশন হয়নি। বাট এটা যেহেতু ফ্যামিলিগতভাবে ডিসকাশন হবে, আমি বলতেছি না যে এখনই রেজাল্ট আসতেছে অথবা সামথিং লাইক দ্যাট। আমি এখানে জাস্ট খালি ওর সাথে ডিসকাশনে বসতে পারি। আচ্ছা, একটু লাস্ট কথা, আপনি যখন কালকে কথা বলছিলেন যে তাসকিনকে আপনি ছোটবেলা থেকে চিনেন, একদম ছোটবেলা থেকে আপনাদের হাত ধরে তাসকিন আছে। এই যে ইনসিডেন্ট গুলো ঘটলো আপনাদের সন্তানদের, এটা আসলে কতটা আহত করে নিজেকে? এটা তো খুব কষ্টদায়ক, মানে আসলে এটা ভাষায় প্রকাশ করা যায় না। আমরা কখনো ওকে একটা চর মারিনি, সেখানে ও অনেকভাবে ইনজোর্ড হয়ে গেছে, বুঝছেন? সেই জন্য আসলে খুব কষ্ট লাগছে। আর ওকেও আমরা তো ছোট থেকে বড় করছি, এরা তো দুজনকে একসাথে বড় করছি। আসলে আমরা চাই মানে এইভাবে যে হবে জিনিসটা, এটা আমরা আসলে কখনোই চিন্তা করি না যে এরকম একটা ঘটনা ঘটেছে। আপনারা জানেন তাসকিন বন্ধু, কিন্তু বন্ধুরা শেষ পর্যন্ত কিন্তু চাচ্ছে যে ওরা তো ছোটবেলার ক্যারিয়ার আছে, এটা ভাবতেছে। দেখেন, অবশ্যই এটা আমরাও চিন্তা করি, ওর ক্যারিয়ারের উপরে যেন কোনো রকম সমস্যা না হয়। এটাই হলো আসলে এই অভিযোগটা করা হলো শুধুমাত্র ও যাতে নেক্সট ডে এই ধরনের ভুল যাতে না করে। যখন ওকে বুঝতে হবে আমি এখন একটা সেলিব্রিটি, আমাকে সাবধানতার ভাবেই চলতে হবে। সবার জনপ্রিয়তা যখন আসে, এই জিনিসটাও জনপ্রিয়তার মধ্যে রাখতে হবে। আমার খারাপ বিহেভগুলো অবশ্যই ছাড়তে হবে। শেষ পর্যন্ত কি চান আপনাদের দুই সন্তান, যেহেতু আপনাদের সন্তান সমতুল্য, দুই সন্তান এক হয়ে যাক? আমি চাই আর একই হোক, সেটাই ভালো, সব কিছুর ভালোটাই ভালো। কারণ আমি চাই না যে ওদের মধ্যে বিরোধ থাক, কারণ ছোটোবেলা থেকে ওরা একসাথে পড়েছে। কিন্তু তাসকিনের উচিত হবে ও বাজে যে ধরনের ওর বিহেভিয়ার কিংবা যে সমস্ত ওদের মধ্যে ঘটে গেছে, এই জিনিসগুলো যেন পরবর্তীতে না ঘটে, এটাই।